হ্যালো বাচ্চারা, ওয়ান শট উইথ বারোই ব্রাদার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের দ্বিতীয় নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে গ্যাসের আচরণ। এই গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু প্রতিবারই আসে। সেই গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে এবারের জন্য কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা ঝটাপট করে দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলো দেখা যাক। এখানে প্রথমেই আমরা প্রশ্নমান 2-এর যে কোশ্চেনগুলো রয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, সেগুলো আমরা দেখব। তার মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে চার্লসের সূত্রটি বিবৃত করো। প্রশ্নমান 2, এখানে চার্লসের সূত্রটি বিবৃত করো। চার্লসের সূত্র যেটা রয়েছে সেটাই কিন্তু তোমরা লিখে দেবে। আর পরের কোশ্চেন যেটা বলছে বেলুন ফোলালে গ্যাসের চাপ ও আয়তন উভয় বৃদ্ধি পায়। এটি কি বয়েলের সূত্র ব্যতিক্রম ব্যাখ্যা করে। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, বইতেও এই কোশ্চেনটা নর্মালি দেওয়া আছে যে বেলুন ফোলালে তার চাপ আয়তন দুটোই বাড়ে। এখানে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে? আসলে কিন্তু এটা বয়েলের সূত্র এখানে লঙ্ঘিত হয়নি। এই যে কোশ্চেনটা এখানে যেটা দেওয়া আছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি বয়েলের সূত্র যেটা রয়েছে সেটা কিন্তু লঙ্ঘিত হয়নি। কারণ কি? কারণ হচ্ছে দেখো, বয়েলের সূত্র যেটা বলেছিল, বয়েলের সূত্রে কিন্তু ভর কনস্ট্যান্ট থাকে, কিন্তু বেলুনে যখন ফু দেওয়া হয় সেই সময় কিন্তু ভর কনস্ট্যান্ট আর থাকে না। বাইরে থেকে যেহেতু কিছুটা বেশি পরিমাণে গ্যাস তার মধ্যে ঢুকছে, তার মানে অবভিয়াসলি একা একাই কিন্তু তার মধ্যে যে ভর সেটা কিন্তু বেড়ে যায়, যে কারণে বয়েলের সূত্র এখানে প্রযোজ্য নয়। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা কি না, সেটা হচ্ছে যে অ্যাভোগাড্রো সূত্রটি লেখো। অ্যাভোগাড্রো সূত্র যেটা রয়েছে নর্মালি সেটাই লিখে দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে এসটিপিতে গ্যাসের মোলার আয়তন এর মান কত হয়। এসটিপিতে গ্যাসের মোলার আয়তনের মান কত হয়, যে 2.4 লিটার এসআইতে, সেটাই লিখে দিলে হয়ে যাবে। বা যেটাকে বলে 22400 যেটা মিলিলিটার, সেটাতেও কনভার্ট করে নেওয়া যায়। এবার গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব কি। গ্যাসের আয়তনের ওপর চাপের কি প্রভাব, চাপ এবং আয়তন সেটা যে কী সম্পর্ক রয়েছে, নর্মালি যে আমরা যেটা জানি ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেটাই লিখলে হয়ে যাবে। তারপরে যেটা বলছে কোন কোন কারণে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস থেকে বিচ্যুত হচ্ছে, সেটা সময় প্রত্যেকেই জানো। ওই আকর্ষণ বিকর্ষণ বলের প্রভাবটা রয়েছে, ভরের নগণ্য ভর ধরা হয়, ওই বিষয়টা লিখে দিলে কিন্তু হয়ে যাবে। গাণিতিক রূপ সহ বয়েলের সূত্রটি বিবৃতি করো। অর্থাৎ বয়েলের সূত্রটা প্রথমে তোমরা লিখবে, তারপরে তার গাণিতিক রূপ যেটা রয়েছে সেটা কিন্তু প্রতিষ্ঠা করলেই হয়ে যাবে। গ্যাসের বেগ এবং চাপের উপর উষ্ণতার প্রভাব কী রয়েছে সেটা কিন্তু লিখতে বলা হয়েছে নেক্সট কোশ্চেনে। হ্যাঁ, এই যে হচ্ছে বেগ এবং চাপের উপর উষ্ণতার কী প্রভাব রয়েছে সেটাই কিন্তু বলা হয়েছে। গ্যাসের ব্যাপন বলতে কি বোঝো? ব্যাপন গ্যাসের অণুগুলোর বিশেষ কি বিষয়ে কি ধারণা দেয়। দেখো, গ্যাসের ব্যাপন বলতে নর্মালি যেটা বোঝাচ্ছে যে গ্যাসের যে অণুগুলো রয়েছে সেগুলো কিন্তু সর্বদা গতিশীল থাকে। গতিশীল থাকার কারণে সেগুলো আমরা দেখো, একটা ঘরে যদি নর্মালি ধূপকাঠি জ্বালাই তাহলে ধূপকাঠির গন্ধটা কিন্তু সারা ঘরে ছড়িয়ে যায়। এর মাধ্যমে প্রমাণ হয় যে না, গ্যাসের অণুগুলো গতিশীল। এটাই লাস্টের উত্তরের ব্যাখ্যা, যে অণুগুলোর বিষয়ে কি ধারণা পাওয়া যায়, না অণুগুলো কিন্তু গতিশীল। আর ব্যাপন বলতে বোঝাচ্ছে যে যদি পরস্পর দুটি গ্যাস নিই, বা নর্মালি যদি গ্যাস কোনো একটা পরিবেশে থাকে, তাহলে গ্যাসটা কিন্তু তার একটা গতিশীল ধর্ম রয়েছে, যার কারণে গ্যাসটা কিন্তু পুরো ঘরে বা পুরো সংস্থাটিতে ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে গ্যাসের ব্যাপন ধর্ম। এরপরে একটা কোশ্চেন রয়েছে, স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি গ্যাসের আয়তন যদি এত হয়, 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত। মানে যেটা হয়, মানে উষ্ণতার সাথে আয়তনের যে সূত্রটা, যে T1/T2 = V1/V2, সেই সূত্রে করলে কিন্তু হয়ে যাবে। চার্লসের সূত্র থেকে তার আগে কিন্তু দেখো এখানে উষ্ণতার রয়েছে যেটা, সেটা হচ্ছে সেলসিয়াস, এটা কেলভিনে নিতে হবে। প্লাস আবার যেখানে আয়তন আছে, আয়তনটাকে মিলিলিটার থেকে লিটারে নেওয়া উচিত, এখানে মিলিলিটারে নিলেও অঙ্কটা নেমে যাবে। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান কিন্তু গাণিতিক রূপ আকারে যেটা আমরা বের করি, সেই আকারে কিন্তু তোমাদের এই আনসারটা করতে হবে। গভীর হ্রদের তলদেশের বায়ুর বুদবুদ ওপরের দিকে ওঠার সময় আয়তনে বাড়ে কেন? এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো কোশ্চেন, দারুণ কোশ্চেন। যে আয়তন উপরে উঠলে বাড়ে কারণ, দেখো জলের নিচে যখন বুদবুদটা ছিল সেই সময় পুরো জল কিন্তু ওই বুদবুদটার উপর একটা চাপ দিচ্ছিল, আর চাপ যত বাড়ে আয়তন তত কমে, যে কারণে সেই সময় কিন্তু আয়তন কম ছিল। কিন্তু ওপর দিকে যত বুদবুদ উঠতে লাগলো তখন জলের চাপ কমতে লাগলো, যে কারণে আয়তনও বাড়তে থাকলো। অবভিয়াসলি সুন্দর কথা। পরের কোশ্চেন একটা অঙ্কের কোশ্চেন আছে 2017-তে, এটা কিন্তু এসেছিল, তাহলে এবারের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো একটা গ্যাসের আয়তন যদি 52 মিটার কিউব, অর্থাৎ 52 যেটা রয়েছে সেটা আয়তন, এটার অপরিবর্তিত উষ্ণতায় যদি 104 সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হয় সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। এই অঙ্কের কোশ্চেনগুলো তোমরা কিন্তু ট্রাই করবে, না পারলে বলবে। এরপরে অঙ্কের কোশ্চেন রয়েছে যে 4 এটিএম চাপে 300 কেলভিন উষ্ণতায় 8
হাইড্রোজেন Hg হাইড্রোজেন অর্থাৎ 8 গ্রাম হাইড্রোজেন রয়েছে, তার আয়তন কত হবে, আর এর মান বলে দেওয়া আছে। এটাও কিন্তু 2017 সালে এসেছিল, তাই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, গ্যাসের চাপ কি বলছে, যে না গ্যাসের চাপ কিন্তু দ্বিগুণ এবং আয়তন অর্ধেক করা হলো, গ্যাসের অন্তিম উষ্ণতা কত হবে, এটা 2018 সালে এসেছিল। ভালো কোশ্চেন। হ্যাঁ, এটা কিন্তু তোমরা যদি ইকুয়েশনে বসো তাহলে একাই বেরিয়ে যাবে। এরপরে আর 3টে কোশ্চেন আছে, 3টে কোশ্চেনে কিন্তু ম্যাথ টাইপের কোশ্চেন রয়েছে। দেখো, এই একটা কোশ্চেন, এই একটা কোশ্চেন অ্যান্ড এই একটা কোশ্চেন, এই 3টে কোশ্চেনে কিন্তু ম্যাথ টাইপের কোশ্চেন রয়েছে। অ্যান্ড কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি আমরা যেটা দেখছি যে না এগুলো কিন্তু বিগত বছরগুলোতে এসছিল। দেখো, এই যে এটা কিন্তু 2008 সালে এসছে, তারপর এটা 2009 সালে, 2008 বলছি, 2018 সালে এসছে, এবং নেক্সট কোশ্চেনটা 2019-এ এসছে। লাস্ট কোশ্চেন যেটা রয়েছে ম্যাথের, সেটা কিন্তু 2020-তে এসছে। তার মানে বোঝাই যাচ্ছে পরপর 3টে কোশ্চেন কিন্তু 3টে পরপর সালে মোটামুটি এসছিল। এ থেকে প্রমাণ হয় যে না, কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এবং এবারের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তাহলে চলো, আশা করা যায় তোমরা এই কোশ্চেনগুলো প্রত্যেকে রেডি করে রেখেছো। রেডি যদি তোমাদের না থাকে, অতি শীঘ্রই কিন্তু তোমরা রেডি করে নিও। আজকের মতো এই পর্যন্তই। এই সাজেশন নিয়ে আজকে আমি এলাম, যেটা হচ্ছে চ্যাপ্টার 2 এর, চ্যাপ্টারের নাম হচ্ছে কি না দেখে নাও, গ্যাসের আচরণ। এবং ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে পরিবেশের জন্য ভাবনা, সেটার জন্য আমি সাজেশন রেডি করেছি। সেটা যদি না দেখে থাকো তো এখনই চ্যানেলে ভিজিট করে কিন্তু ভিডিওটা দেখে নাও। চলো টাটা, আজকের মতো এই পর্যন্তই।